আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদেরকে মহান আল্লাহ তাআলার অলৌকিক ক্ষমতা সম্পন্ন এমন একটি শক্তিশালী সূরা শোনাতে যাচ্ছি। সূরাটির ফজিলত খুবই কার্যকরী। যদি আপনারা মন থেকে শুধুমাত্র একবার শোনেন, তাহলে আপনারা সাথে সাথে এর ফলাফল বুঝতে পারবেন। আপনাদের সকল কাজ সফল হবে, মনের সকল অপূর্ণ আশা পূরণ হবে। যা চাইবেন এই সূরার বরকতে আল্লাহর দরবারে তাই মঞ্জুর হবে ইনশাআল্লাহ। এজন্য আপনাদের মূল্যবান সময় থেকে কিছু সময় বের করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। এর ফলাফল দেখে আপনারা অবাক হবেন। আমি নিজে ফল পেয়েছি। এক বোন জানিয়েছে তার অনেক দিনের মনের আশা পূরণ হয়েছে। ইনশাআল্লাহ আপনারাও এর ফলাফল পাবেন। সূরাটি শুধু আপনাদের মনোযোগ দিয়ে শুনতে হবে, পড়তে হবে না। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনার সংসারে অনেক অভাব অনটন চলছে। আপনার ঋণ বেড়ে গিয়েছে, পরিশোধ করতে পারছেন না, কিংবা অনেক দিন ধরে আপনার মনের গোপন আশা পূরণ হচ্ছে না। আপনি অনেক পেরেশানিতে আছেন, অনেক সমস্যায় আছেন। আপনার জীবনে অনেক মুসিবত চলছে। কোনো কাজই আপনার ইচ্ছা অনুযায়ী হচ্ছে না। আপনার কোনো দোয়াই কবুল হচ্ছে না, বরং অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে। বিশেষ করে অনেক মা বোনদের স্বামী অথবা সন্তান আপনার মনের মতো করে চলছে না। আপনি আপনার ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলতে যাচ্ছেন। আপনাদের অনেক গোপন আশা আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না। হতাশ হবেন না। আপনারা যদি এই সকল পেরেশানি থেকে মুক্তি পেতে চান, তাহলে আজকে বিশ্বাস করে কোরআনের অত্যন্ত পাওয়ারফুল সূরার এই তেলাওয়াতটি একবার সম্পূর্ণ শুনুন। এই সূরার মাধ্যমে আপনাদের অসম্ভব কাজ সম্ভব হয়ে যাবে ইনশাআল্লাহ। যে ব্যক্তি যে উদ্দেশ্য নিয়ে এই সূরাটি শুনবে, আল্লাহ তাআলা সাথে সাথে তার সেই উদ্দেশ্য কবুল করে নেবেন। আলহামদুলিল্লাহ, এই সূরাটি দিয়ে অনেক মানুষ উপকৃত হয়েছে, তাদের কাজ সফল হয়ে গেছে। তবে এই সূরাটি শোনার কিছু শর্ত রয়েছে। প্রথম শর্ত হলো, সূরাটি শোনার আগে যে কোনো দরুদ শরীফ 3 বার পড়বেন। আপনারা চাইলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দরুদটিও পড়তে পারেন। দ্বিতীয় শর্ত হলো, সূরাটি শোনার সময় আপনারা আপনাদের আশা আকাঙ্ক্ষাগুলো মনে মনে চিন্তা করতে থাকবেন। এরপর সূরাটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে হবে। কোনোভাবেই সূরাটি অসম্পূর্ণ রেখে যাবেন না। যদি অসম্পূর্ণ রেখে যান, তাহলে আপনাদের কোনো কাজই সফল হবে না। এজন্য মনোযোগ দিয়ে সূরাটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন ইনশাআল্লাহ। এই সূরা শেষ হওয়ার আগেই আপনাদের সকল কাজ ঠিক হয়ে যাবে, মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। বিশ্বাস না হলে একবার শুনেই দেখুন, নিজের চোখকেই বিশ্বাস করতে পারবেন না। মহান আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, যারা পবিত্র কোরআনের এই সূরাটি শোনার জন্য গভীর আগ্রহ নিয়ে বসে আছে, আপনি তাদের সকল বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিন। তাদের অন্তরে লালিত সকল স্বপ্ন এবং অসম্পূর্ণ আশা আকাঙ্ক্ষাগুলো গায়েব থেকে পূরণ করে দিন। আমিন। কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে দোয়াতে শরিক থাকুন, কেননা কে জানে কার দোয়া কখন কবুল হয়ে যায়। তো চলুন সূরাটি শুনে নেওয়া যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আওফু বিআহদি উফি বিআহদিকুম ওয়া ইয়্যায়া ফারহাবুন وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين
أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون وإذ واعدنا موسى 40 ليلة ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون ثم عفونا عنكم من بعد ذلك لعلكم تشكرون وإذ آتينا موسى الكتاب والفرقان لعلكم تهتدون وإذ قال موسى لقومه يا قوم إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجل فتوبوا إلى بارئكم فاقتلوا أنفسكم ذلكم خير لكم عند بارئكم فتاب عليكم إنه هو التواب الرحيم وإذ قلتم يا موسى لن نؤمن لك حتى نرى الله جهرة فأخذتكم الصاعقة وأنتم تنظرون ثم بعثناكم من بعد موتكم لعلكم تشكرون وظللنا عليكم الغمام وأنزلنا عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون وإذ قلنا ادخلوا هذه القرية فكلوا منها حيث شئتم رغدا وادخلوا الباب سجدا وقولوا حطة نغفر لكم خطاياكم وسنزيد المحسنين فبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم فأنزلنا على الذين ظلموا رجزا من السماء بما كانوا يفسقون وإذ استسقى موسى لقومه فقلنا اضرب بعصاك الحجر فانفجرت منه 12 عينا
قد علم كل أناس مشربهم كلوا واشربوا من رزق الله ولا تعثوا في الأرض مفسدين وإذ قلتم يا موسى لن نصبر على طعام واحد فادع لنا ربك يخرج لنا مما تنبت الأرض من بقلها وقثائها وفومها وعدسها وبصلها قال أتستبدلون الذي هو أدنى بالذي هو خير اهبطوا مصرا فإن لكم ما سألتم وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون